আমরা সরকারকে বলে দিতে চাই, আপনাদের কোনো কৌশল কাজে আসবে না ইনশাআল্লাহ। 11 দলীয় করে আপনারা জানেন, জানি বসে দুয়ার সনদ যদি না মানে তাহলে কিন্তু এদের পরিণতি কিন্তু ফ্যাসিস্ট হাসিনার মতো হবে। আপনারা জানেন এই আন্দোলন কিন্তু বর্তমান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলাম খন্দকার A.K.M আলিম হোসেন স্যার সহ বলেছিলেন, আপনারা সবাই কিন্তু জানেন কি বলেছিলেন, আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নেই। প্রিয় নেতা আমাদের শ্রদ্ধেয় অভিভাবক জনাব খন্দকার A.K. আমার সামনে কুষ্টিয়ার জনতার একাংশ আসসালামু আলাইকুম। লাইনে আছে, বর্তমান সরকারকে শুধু একটি কথাই বলতে চায়। সুতরাং এই সরকারকে আমরা বলতে চাই, হাসিনাই মনে করেছিল সারা জীবন ক্ষমতায় থাকবো, ক্ষমতায় থাকতে পারে নাই। হাসিনার তো দিল্লিতে আমরা সরকারকে বলে দিতে চাই, আপনাদের কোনো কৌশল কাজে আসবে না ইনশাআল্লাহ। কারণ এদেশের প্রায় 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে, অর্ধ লক্ষ ছাত্র জনতা আহত হয়েছে, বঙ্গুত্ব বরণ করেছে। তাদের সাথে বেইমানি করে, জুলাই সনদ বাস্তবায়ন না করে, গণভোট না মেনে আপনারা এখন আরামের সাথে সংসদে থাকবেন আর সরকার পরিচালনা করবেন, এটা হবে না, হবে না, হবে না। সম্মানিত ভাইরা আমার, একই দিনে হয়েছে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। একই মায়ের গর্ভের দুইটা সন্তান, একটিকে স্বীকৃতি দিয়েছেন আর একটিকে অস্বীকার করেন, এটা কি ভালো মায়ের পরিচয়? সম্মানিত ভাইরা আমার, আজ হোক কাল হোক আপনাদের এই গণভোট মানতে হবে, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে, এর কোনো বিকল্প পথ খোলা নেই। বাংলাদেশ আর দিল্লির দাবিদারিতে ফিরে যাবে না, আর কখনো দাবিদারি কারো করবে না। আমরা এই দেশে একটি ইচ্ছাপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চাই। ছাত্র জনতার আন্দোলনের একটি অন্যতম স্লোগান ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, ঠিক না? তারা আরেকটি কথা বলেছিল, জাস্টিস, আমরা ইনসাফ চাই, ন্যায় বিচার চাই। সেটাকে আগে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান সরকারের আমলে শত শত হত্যা হয়েছে, ধর্ষণ হয়েছে, ডাকাতি হয়েছে, চুরি হয়েছে, ছিনতাই হয়েছে। বিভিন্ন শিক্ষা অঙ্গনগুলোকে আরো উত্তপ্ত করার জন্য তারা পরিকল্পনা নিয়েছে। আমরা এই সমাবেশ থেকে বলে দিতে চাই, কোন পরিকল্পনায় আপনাদের বাস্তবায়ন হবে না, হবে না ইনশাআল্লাহ। কারণ 18 কোটি মানুষ যেটাকে সমর্থন দিয়েছে, 70% মানুষ হ্যাঁ ভোটে দায় দিয়েছে। আপনারা 49 বা 50% ভোট দিয়ে সব করবেন, এই প্রাচীন তামাশা দেখবে না। সম্মানিত ভাইরা আমার, আজকের এই সমাবেশ থেকে আমরা ঘোষণা দিতে চাই, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। আপনারা হ্যাঁ ভোটে গণভোট মেনে নেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করুন। আপনারা জানেন বিগত সরকার ইন্টারিম গভর্নমেন্ট 133টি অধ্যাদেশ জারি করেছিল, তার মধ্যে মাত্র 91টা অধ্যাদেশ তারা আইনে পরিণত করেছে, আর বাকিগুলোকে ল্যাপস করে দিয়েছে। তাদের সুবিধা মতগুলোকে পাশ করেছে আর বাকিগুলো ল্যাপস করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। জনগণ এই ধোঁকাবাজি মানবে না। আপনারা মনে করেন যে আমরা অনেক কিছু জানি, বুঝি, অনেক কথা আমাদের শিখান, আবার সংসদে বসে আপনারা আমাদের পাকিস্তানি বলেন আর আপনারা উর্দু শের গান জাতি এটা বোঝে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদের এখনো আন্দোলন শেষ হয় নাই। আমাদের সেই স্লোগান আবু সাহিদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, সেই যুদ্ধ বাস্তবায়নের জন্য, চূড়ান্ত বিজয়ের জন্য আমাদের সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। রাজি আছেন সবাই?